স্বৈরশাসন আর শত শত হত্যার অভিযোগ মাথায় নিয়ে গত বছর ৫ আগস্ট পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। সেদিন এক দফা হামলা হয় ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়িতে। ৬ মাস পর বুলডোজার মিছিল কর্মসূচি থেকে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডির ৩২ নম্বরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি র্যাব, আনসার ও যৌথ বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। কেউ যাতে অনধিকারভাবে প্রবেশ করতে না পারে সেজন্য এলাকাটির প্রবেশপথে কড়া তল্লাশি চলছে। এদিকে সন্দেহভাজন চলাফেরা করায় গতকাল রাত থেকে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ভাই, আমি কোনো রাজনীতি কোনো দলের কাছ থেকে টাকা নিই নাই, আমি কারোর কাছ থেকে কোনো টাকা নিই নাই। আমার সৎ উপার্জনের টাকা, আমার রিক্সা চালানোর টাকা, এই টাকার সাথে আমার প্রত্যেকটা ঘাম জড়িয়ে আছে ভাই। আমি সেই টাকাতে ভুল কিনে নাইছি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি, আমি কোনো দল করি না ভাই। আমি এই ফুল দিতে যাবোই, আমি ধানমন্ডি ৩২। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক জানাতে আসছি। না পারি না, একটু ঘুরে গেলাম, মনটা ভালো লাগলো। তার আশেপাশে বাড়িতে আসলাম, দিতে না পারলে কি এবং মনটা তো শান্তি দিতে পারলাম, তার বাড়ির সামনে এসে ঘুরে গেছি। আপনার উল্টাপাল্টা কাজগুলোর কারণে তো আপনার আজ এই অধপতন। আপনি যদি উল্টাপাল্টা কাজগুলো না করতেন, আপনি যদি একটা অন্তত যাই কিছু করছেন, লাস্টে যদি একটা লিগ্যাল নির্বাচন দিতেন, জনগণের ইতিহাসে আপনার নামটা স্মরণ রাখতো। সে মানুষ এই ছাত্র হত্যা করিয়া এই যে কাজ করছে, শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত। এক একটা মামলায় ওর 5 বার করে শেখ হাসিনার ফাঁসি হওয়া উচিত। এই বাংলাদেশে শেখ হাসিনার পিলখানায় 3 বার ফাঁসি হওয়া উচিত। কবরে ফাঁসি দিলেও কবরে গুনে উঠে আবার ফাঁসি দেওয়া উচিত।